90% স্টুডেন্ট যে ভুলটা তোমরা প্রতিনিয়ত করো সেটি হচ্ছে বায়োলজিতে এমসিকিউ। তো আমি তোমাদেরকে আজকে জাস্ট 30 সেকেন্ডের একটা চ্যালেঞ্জ দিব এমসিকিউতে, বাট তোমরা যারা আছো তোমরা 99% স্টুডেন্ট এটা ভুল করো। যদি আমি শুরুতে বলছি 90% স্টুডেন্ট ভুল করো, আসলে ব্যাপারটা হচ্ছে 99% স্টুডেন্ট এই ধরনের এমসিকিউ ভুল করে থাকো। এখন এমসিকিউ গুলা কি আমরা সেটা একটু দেখবো। দেখো এখানে যে একটা কোশ্চেন আছে, দেখো করোটি অস্থির সংখ্যা কয়টি? করোটি অস্থির সংখ্যা কয়টি? ঠিক আছে, তো এইখানে এমন একটি প্রবলেম আছে যেটা আমরা যেহেতু আমরা বিভিন্ন রাইটারের বই তোমাদেরকে পড়াই এবং তোমরা জানো যে এইখানে যে সমস্যাটা হয়, দেখো করোটি অস্থির সংখ্যা কয়টি? এখানে অপশনে দেখো আছে 22টি, আছে কয়টি 17টি, সরি 27টি, মানে 27, আছে 29 এন্ড 24। এই যে চারটা অপশন দেওয়া আছে, তাহলে অপশনটা কি দেখো করোটি অস্থির সংখ্যা কয়টি। এখন আমরা জানি যেহেতু আমাদের এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে বইগুলো আছে, স্পেশালি আজমল স্যারের বই, সেখানে স্পষ্ট লেখা আছে কয়টি 22টি। এছাড়া নীলুফার নাসরিন ম্যাডামের বই সেখানে আছে 29টি। আবার আজমল স্যারের নতুন এডিশন সেখানে আছে আবার কয়টি 29টি। কিন্তু নীলুফার নাসরিন ম্যাডাম এবং মাজেদা ম্যাডাম, ভিকারুন্নেসার ম্যাডাম, যিনি বলেছেন যে বাকি যে মানে 7টা অস্থি আছে সেগুলোকে নাকি অস্থির বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয় না। সেগুলো কি? তাহলে আমরা যদি এটা ধাঁধার মধ্যে পড়ে গেলাম যে এইখানে আমার কয়টা আছে 22টা, এটাই হয়তো বা অ্যান্সার। কিভাবে দেখো তো, যেহেতু আমরা জানি যে করোটিক যে অস্থিগুলো আছে, করোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। তাহলে করোটিক অস্থি কয়টা হবে? করোটিক অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে করোটিকা, একটার নাম কি করোটিকা। দেখো এই করোটিকা অস্থি হচ্ছে কয়টা? 8টা। আর এদেরকে আমরা সংক্ষেপে কি বলি? ফসফেট। কি বলা হয় বলতো? ফসফেট। তো ফসফেটে কি কি আছে? ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যারাইটাল, অ্যাথময়েড, আর এটা আছে কি টেম্পোরাল। এখানে যে পিটি মানে ফিজিক্যাল টিচার, এরা থাকবে কয়টা করে? দুইটা। আর বাকিগুলো কয়টা করে? একটা করে। তার মানে কয়টা হলো? 8টা। ঠিক আছে, এবার তুমি যদি আসো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি মানে করোটি যে অস্থিটা আছে, এই করোটি অস্থিকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে করোটিকা আর একটা কি মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থিগুলোকে আমরা কিভাবে ভাগ করব? তোমরা জানো যে মুখমণ্ডলীয় অস্থি আছে কি কি বলতো? মেক্সিলা আছে, তারপর কি আছে বলতো? ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবল। এরপরে আছে তোমার মানে মেক্সিলা, ম্যান্ডিবল, তারপর আছে কি জাইগোমেটিক, জাইগোমেটিক আছে। তারপর আছে তোমার প্যালেটাইন আছে, প্যালেটাইন। এরপর আছে কি ল্যাক্রিমাল আছে। তারপর আছে দেখো যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, প্যালেটাইন, এটা কি ল্যাক্রিমাল, যেটাকে আমরা বলি বেসিক্যালি যে জাকির পোলা ভেরি ইনোসেন্ট। দেখো এখানে আরেকটা আছে কি ভোমার, এরপর আছে কি ইনফিরিয়র, এরপরে কি আছে নেজাল কঙ্কা। ঠিক আছে, মানে সি নেজাল কঙ্কা। এখানে ভাইয়া মাদারবোর্ড মানে এই যে MRV, হ্যাঁ MRV, ম্যান্ডিবল। দেখো এরা থাকবে কয়টা করে? মানে যদি আমি বলি ম্যান্ডিবল এবং ভোমার, ম্যান্ডিবল এটা কি ভোমার, এরা থাকবে একটা করে। আর বাকিগুলো কয়টা করে থাকবে? দুইটা। আমি যদি এটাকে ম্যান্ডিবল ধরি, এটা হচ্ছে ম্যাক্সিলা। ঠিক আছে, ম্যাক্সিলা, MAX, ম্যাক্সিলা। ওকে, তার মানে হচ্ছে ভাই বাকিগুলো থাকবে কয়টা করে? দুইটা করে। তাহলে দুইটা করে কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6, অর্থাৎ ম্যাক্সিলা, জাইগোমেটিক, প্যালেটাইন, ল্যাক্রিমাল, ইনফিরিয়র এন্ড নেজাল কঙ্কা। এখানে থাকবে কয়টা? এখানে থাকবে তোমার 2 × 6, দ্যাট ইজ কয়টা? 12টা। আর এখানে আছে কয়টা? ম্যান্ডিবল আর ভোমার কয়টা করে? একটা করে। কয়টা আছে? দুইটা। তাহলে কয়টা হলো ভাইয়া? 14টা। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো বলতো? সংখ্যাটা হলো 14। মুখমণ্ডলীয় অস্থি হলো 14টা। আর করোটিকা, যেটাকে আমরা নাম দিচ্ছি কি সংক্ষেপে ফসফেট, এইটা হচ্ছে কয়টা? এটা হচ্ছে তোমার 8টা। তাহলে কয়টা দাঁড়ালো ভাইয়া? 14 আর হচ্ছে 8, কয়টি হয় বলতো? 22টা, তাই না? এখানে কয়টি হলো? 22টা। তাহলে আমাদের হিসাবে কয়টা আসতেছে? 22টা আসতেছে, কিন্তু আসলে কয়টা? 29টা। কিভাবে? আমাদের যে কর্ণস্থি আছে, কর্ণস্থি মানে মধ্য কর্ণস্থি যেটাকে বলা হয়, সেখানে আছে আবার 3 জোড়া। কি কি আছে? এইগুলো হচ্ছে তোমার ম্যালিয়াস। দেখো এই যে ম্যালিয়াস আছে, এখানে আছে 2টা। তারপর আছে কি ইনকাস কয়টা আছে বলো তো? ইনকাসও আছে 2টা। আর এটা আছে কি স্টেপিস। দেখো স্টেপিস এখানে আছে কয়টা বলো তো? এখানে আছে 2টা। তাহলে কয়টা হলো ভাই? 6টা। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, দুইটা করে টোটাল আছে কয়টা?
6টা। আর এখানে সেটা হাইওয়েড অস্থি দেখতে পাচ্ছ, এই যে হাইওয়েড একটা ব্যাপার আছে, যদি এই চিত্রে ভালো করে দেখা যায় না, হাইওয়েড যেটা ইউ আকৃতির হাইওয়েড, ওখানে আছে একটা, কয়টা হলো তাহলে 7টা। তাহলে ভাইয়া 7 আর 22 কয়টা হয় 29টা, 7 আর 22 কয়টা হয় 29টা। এখন আমি এক্সাম্পল ঠিক আছে দিলাম যে স্যার করটি অস্থি 8টা, মুখমণ্ডল অস্থি আছে কয়টা 14টা, তাহলে টোটাল হলো আমাদের করটি অস্থির সংখ্যা হলো কয়টা 22টা। কিন্তু কর্ণাস্থি আছে, মধ্য কর্ণাস্থি কয়টা 2টা করে আছে, ইনকাস ম্যালিয়াস, আর এটা হচ্ছে স্টেপিস। স্টেপিস হলো সবচেয়ে ছোট অস্থি, সবচেয়ে ছোট অস্থি কোনটা স্টেপিস। কিন্তু আমাদের যে নীলুফার নাসরিন ম্যাডাম আছে সেখানে স্পষ্ট লেখা আছে সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ছোট ছোট যে তথ্যগুলো আছে, যে তোমার যদি এখন মানে বিশেষ করে মেডিকেল কিংবা ভার্সিটিতে অথবা একাডেমিক স্টাইলে তোমাদের যদি এমসিকিউ আসে, তাহলে অবশ্যই করোটি অস্থির সময় কয়টি দিবা 22টা। কিন্তু যদি আমরা 29টা দিতে যাই তাহলে ওই বাকি যে 7টা অস্থি আছে সেগুলোকে সাধারণত অস্থির বৈশিষ্ট্যের সাথে যায় না বলে করোটি অস্থির সময় কয়টা ধরা হয় 22টা। ঠিক আছে, তাহলে আশা করি এটাতে তুমি একেবারে ফাজল হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই। কয়টা দাগাবা 22টা। ঠিক আছে, এবার যদি তোমাদেরকে আমি জাস্ট একটা ঝলক দেখাই, সেটি হচ্ছে এই রকম। দেখো এইখানে একটু লক্ষ্য করো যে তোমরা এখানে যে অস্থির যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক থেকে শুরু করে পুরো একটা ব্যাপার এখানে আমরা সেট করে দিছি। এবং প্যালেটাইনটা কোন জায়গায় আছে, প্যালেট, হ্যাঁ প্যালেটাইন সেটাও এখানে দেওয়া আছে। এছাড়াও মানুষের মধ্যে 6টি শ্রবণ অস্থিকা এবং একটি কি আছে হাইওয়েড অস্থি আছে। তোমরা চাইলে একটা ভিডিওটা যখন দেখবা ভালো করে এটা একটু স্লো মো দিয়ে দেখবা, কারণ হচ্ছে আমি এখানে সুন্দর করে আবার এই তথ্যগুলো এখানে অ্যাড করছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের করোটি অস্থির সংখ্যা কয়টি, আমরা অবশ্যই 26টি দিব। যদিও লেকচারটা বড় হয়ে গেছে কারণ আমি ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এবং দেখেন মুখমণ্ডলীয় অস্থি কয়টা আছে, এবং আমাদের স্কাল মানে খুলির অস্থি কয়টা আছে 8টা, আর মুখমণ্ডলীয় অস্থি কয়টা আছে 14টা, আর কর্ণাস্থি 3 জোড়া মানে 6টা, আর হাইওয়েড অস্থি কয়টা একটা, এই হলো টোটাল 29টা। ঠিক আছে, বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের পুরো ক্লাসটা, যেটা আমাদের প্লেলিস্টে ক্লাস আছে, সেখান থেকে দেখে তুমি ইনশাল্লাহ শিওর হবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং এই ধরনের ছোট ছোট যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পেজটি তুমি ফলো করতে পারো। তো আমি তোমাদেরকে 10 সেকেন্ডের একটা কোশ্চেন দিব, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে এটা জানাতে হবে। সেটি হচ্ছে মানুষের পাজর কিংবা পরশুকার সংখ্যা কয়টি? মানুষের পাজর কিংবা পরশুকার সংখ্যা কয়টি? এটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।